আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যে সংগঠন আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তারা পুলিশের কাছে এই কর্মসূচির জন্য কোনো অনুমতি চায়নি বলে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা জানিয়েছেন। আজ নবান্নে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শ্রী ভার্মা। ওরা পুলিশের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেননি, পারমিশনের জন্য ওরা এখন অবধি অ্যাপ্লাই করেনি। যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল। বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে, আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ ভেস্টেড ইন্টারেস্ট মিসক্রিয়েন্টস ওরা চাইছে দ্যাট এখানে গন্ডগোল হয়, পুলিশ প্রভোকেশনে যদি কোনো স্টেপস নেয় সেরকম চেষ্টা হবে, এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে। সুপ্রতিম সরকার জানান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্ব সম্পর্কে এর আগে কখনোই কিছু শোনা যায়নি। নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক নানা পোস্ট এবং ভিডিও ঘুরে বেড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ, সেখানে তারা কাদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের পরিচয় আপনারা জানেন। ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেটা কবে ডাক দেওয়া হয়েছে? 27শে অগস্ট, আগামীকাল ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল 9:30 থেকে 12:30, তারপর বিকেলে 3টে থেকে 6টা। আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের, বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারে। আগামীকাল ইউজিসি নেট পরীক্ষার্থীদের পুলিশ সব রকমভাবে সাহায্য করবে বলে দুজনেই জানিয়েছেন। আরজিকর নিয়ে আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে বিজেপি অশান্তির ষড়যন্ত্র করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের নেতা কুণাল ঘোষ আজ এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, আগামীকালের মিছিলকে কেন্দ্র করে বড়সড় চক্রান্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, বডি শকুনের রাজনীতি করছে। যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয়, আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। এতদিন ধরে সিবিআই কি করছে? বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে, প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের গেটে, কারণ তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই, রাজ্য সরকার নেই। বিজেপি আরজিকরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে। শ্যামবাজারের ধর্না মঞ্চে গতকাল দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর জন্য হাসপাতালে জরুরি বৈঠক হয়েছিল। কার অনুমোদনে সেই বৈঠক হয়েছিল তা জানতে মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের মোবাইল ফোন নিয়ে তদন্ত করা উচিত বলে তিনি দাবি করেন। সিবিআইকে দোষারোপ, দায় এড়ানোর চেষ্টা বলে অভিযোগ করে নির্যাতিতার দেহ দাহ করার এত তাড়া পুলিশ প্রশাসনের ছিল কেন, সেই প্রশ্ন তুলেছেন বনগাঁর বিজেপি সাংসদ, কেন্দ্রীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একটা ঘটনার একজনের ঘাড়ে আমি দায়িত্ব দিয়ে দিলাম সেটাকে নিষ্পত্তি করার জন্য, আর সঙ্গে সঙ্গে দোষারোপ তাকে করতে থাকলাম নিজে দোষ করে। এগুলো দায়ভার কাটানোর লক্ষ্য। বডি জ্বালিয়ে দেওয়া হলো কেন এত শীঘ্র? কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো? কার কথায় বডি জ্বালিয়ে দেওয়া হলো? সে প্রশ্নের উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত যে তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে নিজাম প্যালেসে আজ ফের তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোম। গতকাল তাঁর কেষ্টপুরের বাড়িতে প্রায় 9 ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেসে তাঁকে ও তাঁর স্ত্রীকে 4 ঘণ্টার বেশি জেরা করা হয়। আজ সকাল 10টার আগেই দেবাশিস সোম নিজাম প্যালেসে পৌঁছে যান। এসেছেন আরজিকরের প্রাক্তন সুপার তথা উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ। গতকাল তাঁর এন্টালি ও ট্যাংরার ফ্ল্যাটে দীর্ঘ সময় চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। অন্যদিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আজ ফের সিবিআই এর দপ্তরে হাজির হয়েছেন আরজিকর কাণ্ডে বিতর্কের কেন্দ্রে থাকা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপের বেলেঘাটার বাড়ি সহ 15টি জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থার দল। আরজিকরের বর্তমান প্রিন্সিপাল ও এমএসভিপিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিবিআই আধিকারিকরা একাধিক অফিসে গতকাল তল্লাশি চালান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক আধিকারিক জানান, অনেক কিছুই পাওয়া গেছে। বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় কিছু নথিপত্র নিয়ে আজ সিজিও কমপ্লেক্সে যান। আরজিকর হাসপাতালে 9ই আগস্টের ঘটনার ন্যায়
ন্যায় বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে আজ গণকনভেনশনের ডাক দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আর.জি. করকে সুরক্ষিত করার পরেও কাজে যোগ না দেবার কোনো কারণ থাকতে পারে না, এসব প্রচার করা হচ্ছে। কিন্তু প্রতিটি মেডিকেল কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ চালু আছে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো।